আসসালামু আলাইকুম। কোসোভো নিয়ে কিছু ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে আজকে। এ নিয়েই কথা বলবো। অনেকের পারমিট কিন্তু এরই মধ্যে বাদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আপনারা এম্বাসিতে সাবমিট করার পর এগুলা কিন্তু বাতিল হয়ে গেছে। অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। যারা জানেন না এ বিষয়টা দ্রুত জানার চেষ্টা করুন। আপনারা কিন্তু আপিল করতে পারবেন। ৮ কার্য দিবসের সময় দেওয়া হয়েছে। মানে যেদিন বাতিল করা হবে ওই দিন থেকে ৮ দিনের সময় পাবেন। এর ভিতরে আপনি আপিল করতে পারবেন এম্বাসিতে গিয়ে আপিল করার পর তারা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। তারপর এটা আবার যাচাই বাছাই করে যদি ঠিকে যায় তাহলে তো ঠিকে গেল, আর যদি ঠিকে না যায় তাহলে তো আবার বাতিল হয়ে গেল। তো কাদের পারমিট বাদ হচ্ছে আর বর্তমানে কী স্ট্যাটাস রয়েছে, নতুন করে কোনো লোক নিবে কি না, এ সম্পর্কে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কাদের পারমিট বাদ হচ্ছে। আপনারা কিন্তু কোসোভোর যে এম্বাসির ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গেলে যতগুলো কোম্পানি আছে লিস্টেড কোম্পানি, ওই কোম্পানিগুলার কোসোভোতে অবস্থিত লিস্টেড কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি, ওই কোম্পানিগুলোর নাম পেয়ে যাবেন। ওই কোম্পানি ব্যতীত অন্য কোনো কোম্পানি থেকে আপনি যদি এখানে পারমিট পেয়ে থাকেন তাহলে ওই পারমিটগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। এইগুলোকে ফেক পারমিটও বলা হয়। অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে বানিয়েও কোনো একটা পারমিটকে স্ক্যান করে ওইটার মধ্যে নাম ঠিকানা পরিবর্তন করে, কোম্পানির নাম পরিবর্তন করে আপনাকে পারমিট ধরিয়ে দেওয়া হলো। ওই পারমিটের মাধ্যমে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হলো। তারপর দেখা গেল পরবর্তীতে এম্বাসিতে যখন সাবমিট করা হলো ওইটা অ্যাপ্রুভ হয় কোনো সময় অ্যাপ্রুভ হয় না। তো যাদের অ্যাপ্রুভ হয়েছে তারপরেও কিন্তু অনেকগুলো পারমিট বাতিল করা হয়েছে। তারা একটা বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোসোভোর যে ফেসবুক পেজ আছে, কোসোভো এম্বাসির যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজে তারা জানিয়েছে তাদের হাতে অনেক পারমিট রয়েছে যেগুলো ফেক, যেগুলোর কোনো ভিত্তি নাই, কোম্পানির নামটা পর্যন্ত সঠিক নয়। তাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে কোসোভোতে এরকম কোম্পানি রয়েছে। ওই পারমিটগুলোই বাতিল করা হয়েছে। তো অবশ্যই আপনারা বুঝে শুনে যে পারমিটগুলো পাবেন ওইগুলো যাচাই করার পর যে নামগুলো আছে, যে নামটা আছে কোম্পানির, ওই নামটা লিস্টেড কোনো নাম কি না, যে এম্বাসির ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নেবেন, তারপর টাকা পে করবেন। এটাই হচ্ছে মূল কথা। বাংলাদেশে কিন্তু অনেক ধরনের এজেন্সি রয়েছে, অনেক ট্রাভেল এজেন্ট রয়েছে, দালাল রয়েছে, তারা এইগুলাকে কপি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তো আপনার পারমিটটা যখন বাতিল হয়ে গেল তখন কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যদি আপনার নাম্বার দেওয়া থাকে এম্বাসিতে। আর যদি দালালের নাম্বার দেওয়া থাকে, ইমেল দেওয়া থাকে, তাহলে কিন্তু ওর কাছে মেসেজটা যাবে। আপনাকে যদি জানায় দালাল তাহলে ৮ কর্মদিবসের ভিতরে গিয়ে আপনি ওইটা আবার আপিল করতে পারবেন। আপনার যদি পারমিটটা সঠিক হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি ওইটার রেজাল্ট ভালো পাবেন। আর আপনার যদি নাম্বার দেওয়া থাকে তাহলে মেসেজ আসার পর এজেন্সিতে যোগাযোগ করে আপনি ওইটা আবার আপিল করতে পারবেন যদি সঠিক হয় পারমিটটা। এখানে আপনাদের বলে রাখি, যদি ফেক কোনো পারমিট হয় তাহলে কিন্তু আপিল করে আর কোনো লাভ হচ্ছে না, অযথা সময় নষ্ট করে আপনার কোনো রকম লাভ হচ্ছে না। তো বর্তমানে লোক নিবে কি না এই সম্পর্কে যদি কথা বলতে হয়, বর্তমানে যেই অবস্থা দেখা যাচ্ছে এম্বাসির এবং যেই ধরনের নিউজ পাওয়া যাচ্ছে নতুন করে আর লোক নিবে এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে তারা যেই পরিমাণ পারমিট দেয়, যেই পরিমাণ লোক নেয়ার কথা তার থেকে ৩ গুণ ৪ গুণ বেশি পারমিট বের হয়ে যাচ্ছে ফেক পারমিট। বর্তমানে কিন্তু ভিসা ডেলিভারি দেওয়া হচ্ছে। যারা ভিসা পাচ্ছেন পাসপোর্ট সংগ্রহ করতে পারেন। পাসপোর্ট সংগ্রহ করার পরেই কিন্তু বুঝতে পারবেন আপনি ভিসা পেয়েছেন কি পাননি। আর অনেকে ভিসা রিজেক্ট হওয়ার পরেও কিন্তু পাসপোর্ট দেওয়া হচ্ছে। আপনারা যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন, এতদিন অপেক্ষায় ছিলেন, তারা গিয়ে বর্তমানে পাসপোর্ট কালেক্ট করতে পারেন।